আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে সর্বপ্রথমে যাকে দেখাচ্ছি হচ্ছে আমার দেবরের মেয়ে আর মেয়ের জামাই। মাশাআল্লাহ, জামাইটা অনেক ভালো পেয়েছি আমরা। অনেক ভদ্র আর দেখতেও মাশাআল্লাহ মেয়ের সাথে ভালোই মানাইছে। আর তার পরিবারও খুবই ভালো। ছেলের বাবা হচ্ছে বিডিআর চাকরি করত। আর তারা হচ্ছে ৩ বোন ১ ভাই। ভাই ছোট। অনেক সুন্দর একটা ফ্যামিলিতে মেয়েটার বিয়ে হয়েছে। মাশাআল্লাহ, আমরা সবাই খুশি। বাবা মা চাই তার মেয়েটা ভালো একটা জায়গায় পড়ুক, ভালো একটা জায়গা বিবাহ হোক, ভালো থাকুক, এটাই সবাই চায়। মেয়ের বাবা চেন পরাই দিতে আছে মেয়ের গলায়, আর মেয়ের নানি আংটি পরাই দিতে আছে জামাই, মানে নাতি জামাইকে। তাই এই যে মেয়ে ওই উঠতে এসে ওটা হচ্ছে মেয়ের নানি আংটি পরানোর জন্য। আর এই যে চেন নিয়ে করতেছে এটা হচ্ছে মেয়ের বাবা। আর বাবারও বয়স কম, কারণ প্রথম মেয়ে তো, এর জন্য মানে তাড়াতাড়ি মেয়ে অল্প বয়সে বিয়ে করছে, আবার তাড়াতাড়ি মেয়ে হয়েছে, এর জন্য আর কি বাবার বয়সও কম। মেয়ে প্রথম মেয়ে হলে আর কি তাড়াতাড়ি বড় হয়ে গেলে বোঝা যায় না বাবা মার বয়স। আর মার বয়সও কম, হয়তো আর মানে ভিডিওতে নাও দেখানো যাচ্ছে, মানে নাও দেখাইতে পারি। আর মাকে আর দেখলাম না। আর আমার দেবরটা ওই যে বলতেছে, এই দেবর হচ্ছে আমার শাশুড়ির বড় বোনের ছেলে। কোনো তো মানে দেবর ভাসুর কিছুই নেই। আর এটা হচ্ছে আমার শাশুড়ির বড় বোনের ছেলে। আর আমাদের সবাই পছন্দ করে, আমরা আত্মীয় স্বজনের কাছে যাই আসি, বা ওরাও আসে যায়, আমাদের সাথে ভালোই এটা সবার সাথে সম্পর্ক। আর এই যে চেন নিয়ে আমি আবার দেখাচ্ছি যে এটা চেন অনেক সুন্দর। ওদের বিয়ের মানে ৬ ছোট্ট অনুষ্ঠান, বেশি আত্মীয় স্বজন দাওয়াত দেয় নাই। হাইয়েস্ট ১৫০ লোক মানে দাওয়াত দিছিল। ৬ ছোট্টের ভিতরে অনুষ্ঠান করছে, ভালোই হয়েছে। প্রতিটা খাবার মানে যা 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 আইটেম করছে খুব সুন্দর হয়েছে। সবাই মিশুক, আত্মীয় স্বজনগুলো খুবই মিশুক, সবাই মিলেমিশে একসাথে ভালো মতনই অনুষ্ঠানটা করা হইলো। আমরা সবাই দেখলাম। আর এখানে ছেলে মেয়েকে নামাজ পড়ানো হচ্ছে। গ্রামের রীতিনীতি তো অন্যরকম। গ্রাম আর শহর না, সবখানেই মানে বিয়ে শাদীর নিয়ম কারণ তো অন্যরকমই হয়। আর এইখানে এটা প্রথমে জামাই আসছিল, জামাইরে নিয়ে সবাই আনন্দ উল্লাস করতেছিল। জামাইয়ের মানে প্লেটে অনেক বড় ওই যে খাসির মাথা, তারপরে যে যত খাবার টাবার যা দেওয়া, মানে আমার প্রথম বুঝতে পারিনি যে ওইখানে ওরা খাওয়া দাওয়া করতেছিল। পরে শেষে যাই দেখি ওদের খাওয়া টাওয়া হয়ে গেছে। তারপর আমাকে যা যতটুকু আছে অতটুকুই আমি ভিডিও ধরি। মা ওইকে বলতেছি, মা ওই আপনি আবার ভালো করে মাছের মানে আপনি খাসির মাথাটা ভালো করে ভাঙ্গে দেন। জামাই তো ভাঙতে পারতেছে না, যেহেতু আমাদের জামাই, আমরা তো কিছু বলতে পারতেছি না। আমাদের বাড়ি থেকে প্রায় এক ঘন্টা, মানে 1 থেকে 1 ঘন্টা দূর, মানে আমাদের বাড়ি থেকে 1 ঘন্টা পথ। সিএনজি বা ভ্যানে যাওয়া যায়, ধারে তো, তাই সমস্যা হয় না। আমরাও গেছিলাম, অনেক আনন্দ উল্লাস করে আসছি, ভালোই লাগলো। দেখা যাচ্ছে আমরা এতদিন বাড়ি ছিলাম না, সব জায়গায় যাওয়াটাও হয় নাই। এখন যেখানেই শুনি বা কেউ দাওয়াত দিলে যাওয়ার চেষ্টা করি। বিয়ে বাড়ির স্মৃতিগুলোই কিন্তু মনে থাকে, কিভাবে কি করা হয়, খাওয়া দাওয়া বা একটু ঘোরাফেরা, বা জামাইয়ের বাড়ি বা মেয়ের বাড়ি আসা যাওয়া, আপ্যায়ন, এগুলোই সবই মনে রাখে। একটা সময় বলে যে না অমুক বাড়ি গেছিলাম, অমুকের বিয়ে হয়েছিল, এইভাবে এভাবে করছিল। আর এইখান থেকে আবার আরেকজনের শিক্ষা মানে দেখা যায়, বোঝা যায় যে একজনের ভুল ভ্রান্তি হইলেও আর একজনের শিখতে পারি আমরা যে যে এইভাবে করছিল এটা, তা এইভাবে হয়েছিল, তাতে আমাদেরও ভুল সমাধান করা যায়। আর এইখানে মেয়েকে মানে সাজানো হচ্ছিল, গয়নাগাটি নিয়ে আসছিল, টুকিটাকি মানে ছিটিগুলো জিনিস আনছিল, সোনার গয়না আনছিল, আর শাড়ি কাপড় আনছিল, সব কিছু দিয়েই এখন কে সাজাবে। আর এই যে সাজাচ্ছে ওটা হলো মেয়ের ভাইয়ের বউ, মানে চাচাতো ভাইয়ের বউ। মেয়েরাও হচ্ছে 2 বোন 1 ভাই, তো ও আবার সাজাই দিতেছিল। আর এই জায়গা হচ্ছে যে কি বলে, টাকা টাকা নেয় না জানো কি, কে কত টাকা দেয় সেইটা আবার সব নিতেছিল। তো ওইটা আবার আমি ধরলাম। ওর জামাই আবার বিদেশে থাকে, আমি বলছি যে সমস্যা কি, জামাই দেখবে তুই এত সুন্দর করে সাজুগুজু করছো, সমস্যা নাই। আর এইটা হচ্ছে, আর এইখানে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। ওই যে আমার ননদটার মেয়ে, ওরা 2 বোন, এরা যে 2 বোন বসে ছবি তুলতেছিল। ওই যে ছোট বোন আর ওই বড় বোন, 2 বোনে আবার শাড়ি গহনা পরে। আর এইটা যে বসতেছে ও আবার ওর চাচাতো বোন।
তো আমি বলতেছি যে তোমাদের চাচা তো দুই বোনরে একরকমই দেখাচ্ছে, মাঝখানের জনরে আবার একরকম দেখাচ্ছিল না। আর এই যে আমার শাশুড়ি আর তার বোন, মানে আমার বড় শাশুড়ি যে সাজুগুজু করে রয়েছে, আর ওই যে এই যে ওড়না পরা, এইটা হচ্ছে আমার খালা শাশুড়ি, আমার শাশুড়ির বড় বোন। আর আমার শাশুড়ি এটা যার মেয়ের বিয়ে, সে আমার দেখেই বলতেছে আপনাকে এতক্ষণ দেখি নাই, আপনি এতক্ষণ কোথায় ছিলেন, সেটাও আমাকে আবার বলতে আছে। আমি বললাম যে আমি তো আসছিলাম। ওর আবার আর একটা ভাই আছে ওই পাশের ওইখান দিয়ে বাড়ি, সেইখান দিয়ে। আমি এবার বলতেছি আমি ওই বাসায় ছিলাম, পায়ের ব্যথার জন্য আমি হাঁটতে পারি না, এই জন্য। সেই থেকেই তো পায়ের ব্যথা আর কমেই না এখনও। এইখানে সবাই বসে মানে মজা করতে আছে, গল্প করতে আছে, আপনাদের ভাইয়া, আমার ওই ভাসুররা, আমার খালা শ্বশুর, সবাই এই জায়গায় এক জায়গায় বসে